এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না বেঠে? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মৃত্যুর প্রস্তুতি যদি নিতে হয়, দুনিয়ার জীবন এমন করে গড়ে তুলতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? হুযায়ফাকে ডাকার পরে যখন শুনলেন এই লিস্টের মধ্যে আবু ওমর বলে কোন নাম নাই, বললেন আমি নিশ্চিন্ত হলাম, এখন আমি মারা যেও শান্তি পাবো। আমার মনের মধ্যে সেই দিন থেকে দুশ্চিন্তা, যেই দিন থেকে জেনেছি আল্লাহর রাসূল মুনাফিকদের লিস্ট করে দিয়েছেন, ওই দিন থেকে ভয় হতো আবু হুযায়ফা, না জানি আমার নামটা এর মধ্যে আছে কিনা। এবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, যাও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম বলবা, আর তাকে বলবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমাকে বলবা না যে আমিরুল মুমিনিন বলেছে, বলবা না যে আরবের খলিফা বলেছে, সালাম বলে বলবা ওমর বলেছেন, সালাম বলেছেন আপনাকে। সেই সাথে একটা অনুরোধ করেছেন, অনুনয় করেছেন, বিনয় করে একটা আরজি করেছেন, সেটা হলো আল্লাহর নবী যেখানে ঘুমিয়েছেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘুমিয়েছেন, তার পাশে যে খালি জায়গাটা আছে, ওই জায়গাটায় আমি ওমর একটু দাবি করছি আমার কবরটা যেন দেওয়া হয়। খবরদার বলবা না আমিরুল মুমিনিন বলেছে, আমার ক্ষমতার কোন পাওয়ার দেখাবা না, বলবা না ইসলামের দ্বিতীয় খলিফা বলেছে, এটাও বলবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চেয়েছিলাম আমার বাবা এবং আমার স্বামী যেখানে ঘুমানো ওই জায়গাটায় আমি ঘুমাবো, কিন্তু ওমর যেহেতু দাবি করেছেন আমার চেয়ে ইসলামে ওমরের অবদান অনেক বেশি, সুতরাং ওমরের এই দাবিকে আমি প্রত্যাখ্যান করতে পারি না, আমি অনুমতি দিয়ে দিলাম। এখানেই শেষ নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে আবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, ডেকে বললেন, ও আব্দুল্লাহ আবার জানাজা করবা, তারপরে আমার লাশ কাটিয়াই করে নিয়ে আবার আয়েশার সামনে নিয়ে যাবা, আয়েশার বাড়ির সামনে নিয়ে যাবা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবা ওমরের লাশটা আপনার বাড়ির সামনে রাখা হয়েছে, যদি অনুমতি দেন তাইলে এই লাশটাকে ওখানে দাফন করতে চাই। মৃত্যুর পরে আরেকবার অনুমতি দিবা, যদি আমি মৃত লাশটারে অনুমতি দেই তাইলে এখানে দাফন করবা, না হইলে জান্নাতুল বাকিতে আমারে দাফন করে দিবা। এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নিজের খেলাফতের পাওয়ার দেখায় নাই, নিজে আমিরুল মুমিনিন এই পাওয়ারটা দেখায় নাই, যে মানুষের গরিব দুঃখীর দুঃখ মোচন করে দিয়েছেন, রাতের অন্ধকারে ঘুরেছেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে সবার জানা কথা। একটা বাড়িতে দেখলেন যে একজন মহিলা হাড়িতে জাল দিচ্ছেন, কি জাল দিচ্ছেন জানেন না, উনি দেখতে লাগলেন জাল দিতে দিতে বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, তারপরে বললেন, ওগো কি জাল দিচ্ছিলে গো মহিলা, কি এমন জ্বালাচ্ছিলে যে রান্না শেষ হয় নাই, তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মহিলা জানালেন, আমার সন্তানেরা ক্ষুধার্ত, ৩-৪ দিন ধরে কিছু খায় না,
আমার বাড়িতেও কিছু নাই, কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য পাথর কুড়িয়ে এনে জ্বালাচ্ছিলাম যেন ওরা সান্ত্বনা পায়, আর আমি জানি ওরা ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে পড়বে, এই কারণে আমি এই পাথরগুলো জ্বালাচ্ছিলাম। ওরা ঘুমিয়ে গিয়েছে, চুলাটা নিভিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে আসলেন, আটার বস্তা মাথায় করে নিয়ে রওনা করলেন। সাথে থাকা লোকজন বলল, আটার বস্তাটা আমাদের মাথায় দেন। ওমর বললেন, তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা আমাকে কথা দাও, পরকালে আল্লাহ যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, যেদিন গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবে, ওই দিন ওই গুনার খাতাটা তোমরা তোমাদের কাঁধে নিবা। এইটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা মাথায় দেব। আল্লাহু আকবার বলবেন না? চলে গেলেন বাড়িতে, রুটি বানালেন নিজ হাতে, সেকে দিলেন, তারপরে বাচ্চাদের ডাকলেন, খাওয়ালেন, নিজে মুখে তুলে খাওয়ালেন। ওই মহিলা বলল, কে তুমি বাবা? জানি না, তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত তুলে দোয়া করলেন, ওগো রব, এই আরব বিশ্বে যদি তুমি ওমরের মতো একজন প্রেসিডেন্ট না বানায়, এই লোকটার মতো যদি একজন খলিফা বানিয়ে দিতে, ওগো আল্লাহ, তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা আরো পরিবর্তন হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, ওগো বুড়িমা, আপনি কালকে ওমরের রাজপ্রাসাদে আসবেন, তার দরবারে আসবেন, ওখানে আমি থাকবো আপনার জন্য, কোনো ব্যবস্থা যদি করা যায় করে দেব। পরের দিন যখন এই মহিলা গেলেন, যে দেখলেন যেই আসনে আরেকজন প্রেসিডেন্ট তিনি মনে করেছেন বসে থাকবেন, সেই আসনে যেয়ে দেখে গতকাল রাত্রে যিনি নিজ হাতে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে তুললে খাইয়েছেন, সেই লোকটাই আজকে খলিফার আসনে বসা। আর আমাদের চেয়ারম্যান হইলেই বাইসাইকেল নাই, চেয়ারম্যান হইলেই মোটরসাইকেল, আবার সাথে ড্রাইভার রাখে, আছে না নাই? চেয়ারম্যান হই ভাব বাড়ি যায়, আরে বাবা। আর চেয়ারম্যানের পিএসের তো গিয়ার আরো বেশি, ও যদি 4 গিয়ার হয় 5 গিয়ারের পালসার, ঠিক না বেঠি? আরে গিয়া না জাতি, এখনো জাতি পারিনি, তাই কত গিয়ার কত জায়গায় আছে না নাই? আর গেলি কি হবে? মাথায় রাখবেন, এই দুনিয়া চিরস্থায়ী না। ক্ষমতা আল্লাহ যাকে চান, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটার মালিক কে? সুতরাং সেই আল্লাহর পরে নির্ভর করে আমার দুনিয়ার পরে চলতে হবে। ভাইয়েরা আমার, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বেঠে? পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মমতাজ আপা আপনাদের লেখার লোক না কেন? এদিকে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মানিকগঞ্জ। হ্যাঁ, আমি বললাম মমতাজ আপার মতো নেমখারাম বেঈমান স্বার্থপর লোক থাকতে পারে কেন? সংসদে গান শুনালো, যেই সংসদে জনগণের কথা বলবে, যেই সংসদে মানুষের অভাবের কথা বলবে, যেই সংসদে মানুষের অধিকারের কথা বলবে, যেই সংসদে এই সমাজের কি প্রয়োজন সেটার কথা বলবে, সেটা না বলে ওই সংসদে তেল মারার কথা হইতো। আর তেলগুলো সব ওদের খাটের নিচেই পাওয়া যেত, কারণ তেল খাটের নিচেই নিয়ে ঘুমাইতো যেন ভালো করে তেল মারতে পারে, ঠিক না বেঠে? আর তেল মারত। সাংবাদিক সংবাদ সম্মেলন হচ্ছে, ভাই আপনি কোন টিভির? আমি 72 টেলিভিশনের।
আপনার কি প্রশ্ন আছে বলেন? প্রশ্ন আছে বলেন। আমার প্রশ্ন হলো, মাননীয় নেত্রী আসার পরে এই দেশে যত উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল যা করেছেন, টানেল করেছেন, চারিদিকে শুধু উন্নয়ন, একদম ম্যাজিক ম্যান, তিনি যা চান তাই হয়ে যায়। এই আমার প্রশ্ন। এর মধ্যে প্রশ্ন কোনটা? ঠিক না ভাই? ঠিক। আপনার প্রশ্ন কোনটা? মানে প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছি, এত উন্নয়ন দেখে প্রশ্নের কথা মনে নেই, দরকার নেই। আপনি কোন টিভি? আমি অসময় টেলিভিশনে। কোন সময়? অসময়। আপনি বলেন। মাননীয় নেত্রী, আপনি আসলে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশে করেছেন। আপনি যে উন্নয়ন করেছেন, আমাদের বর্ডার, আমাদের সীমানা, এমনকি সেন্ট মার্টিন, তারপরে আপনি কিছু সীমানা আমাদের বাড়িয়েছেন, রোহিঙ্গাদের আপনি ত্রাণ দিয়েছেন, আপনি আমেরিকা, লন্ডন, অনেক দেশের সাথে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, দাদার সাথে আপনার সুসম্পর্ক। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন কোনটা? না মানে আমি ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, মানে তে কথা কয় না, ঠিক না বেঠে? আমার মমতাজ আপা গান গাইলো সংসদে, আর যখন সংসদ ধরে পালিয়ে গেল, মমতাজ আপা গান গাইলো না। কারণ কি? পেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর নেওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? কারণ তারা কার জন্য গায়? স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য গায়, খাওয়ার জন্য গায়, পাওয়ার জন্য গায়। আর আমরা গাই আল্লাহর গুণগান। আমরা খাওয়ার জন্য নয়, পাওয়ার জন্য নয়, আমরা গাই আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়ার জীবনের বিনিময়ে যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দেন তার জন্য। সুতরাং আমরা মৃত্যুর আগ পর্যন্ত মরি, বাসি, রিমান্ডে যাই, হাসপাতালে যাই, আমাদের দেশ থেকে বিতাড়িত করুক, যাই করুক না কেন, আল্লাহর গুণগান গাওয়া বন্ধ হবে না। ঠিক না বেঠে? আল্লাহর গুণগান গাইলে কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনার কোনো আতঙ্ক নাই। কারণ যদি উদাহরণ দিয়ে বলি, আমার প্রিন্সিপাল সাহেব গরু পালন করে, উনি গরু পালন করার কারণে গরু মাঝে মাঝে মাঠে খাইতে দিতে হয়, জানেন কি না? সবাই তো জানার কথা, দেশের মানুষ। উনি গরু মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রেখে আসছে, ওনার একটাই মাত্র গরু। মাহফিলে চলে এসেছে, খেয়াল নাই গরুটা বাড়িতে আনা হয় নাই। গরু যেখানে রেখে আসছে পাশেই ছিল জঙ্গল, ওই জঙ্গল থেকে বাঘ একটা বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরুর থেকে বাঘের দৌড়ের গতি কম না বেশি? বেশি হওয়ার কারণে গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারবো না। বুদ্ধি করে পাশে একটা কাদাওয়ালা জমিন ছিল, কাদাওয়ালা ক্ষেত ছিল বা পুকুর ছিল, তার মধ্যে লাফ দিয়েছে। কাদার মধ্যে 4 হাত পা ঢেবে গেছে, উঠাইতেও পারে না, বেরও করতে পারে না। বাঘও ধরার জন্য, গরুরে ওই ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যাই পড়েছে। কয় হাত? বাঘেরও হাত পা ঢেবে গেছে। যত ছাড়াইতে চাই তত জড়িয়ে যায়, এমন কিছু কাদা আছে না নাই? চোরাবালি যত ছাড়াইতে চাবেন তত জড়িয়ে যায়, বাঘ যত ছাড়াতে চায় তত জড়াইয়ে যায়। গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে খালি জাবর কাটাছে। গরু বলছে, গরু জাবর কাটাছে, বাঘ বলতে চাই গরু তুই তো আসলেই গরু। কে ভাই কি হইছে? গরু তো ভাই কি হইছে ভাই? আসলে দেখি এই গরু, অসুবিধা কি? মানে তোরে যদি আমি ধরতাম তাইলে তোরে তো খেয়ে আমার প্রাণটা বাঁচাইতাম, একজন তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়াই পালিয়ে যেতিস তাইলে তুইও বেঁচে যেতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাম করেছিস রে গরু, এখন তুইও মরবে আমিও মরবো। অসুবিধা কি ভাই? এই গরু তাহলে কি করতে হবে? অসুবিধা কি? তোর তো কুরবানি করিনি কেন তোদিন? অসুবিধা কি? মানে ইচ্ছা সে হলো, তোর অসুবিধা কি সেইটা বুঝাচ্ছিলাম। মরে গেলে কি হবে ওটা বুঝার দরকার নাই। তবে এতটুকু বলতে চাই, যেহেতু এই বিপদে পড়েছি, এখন ছাড়াইতেও পারি না, বেরোইতেও পারি না, মারা যেতে হবে। আমি কত টেনশন করি, আর তুই টেনশন ছাড়া জাবর কাটাস কেমনে? মানে আমি টেনশন করি, তুই জাবর কাটাস কেমনে? গরু বলে, ওগো ভাই তুমি তো জানো না, তুমি থাকো বনে, আমার খবর রাখো না। আমার একজন মালিক আছে, আমি তার গোলাম, আমি তার আনুগত্য স্বীকার করে নিয়েছি। আমি তার, সে যদি বলে ডাইনে যাও আমি ডাইনে যাই, সে যদি বলে বামে যাও আমি বামে যাই, সে যদি বলে গাড়ি টানো আমি টানি,
সে যদি বলে ন্যাম্বল চষতে হবে আমি চষি, সে যখন দুধ চায় আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, আমার থেকে দুধ দহন করে নেয়। সে যখন যা বলে আমি ওই মালিকের তাই করে দিই। তিনি হলেন ওই পুকুর পাড় এস.এন.বি ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল। আমি উনার গোলাম। উনি যখন বাড়িতে আসবেন গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি নাই, তখন উনি তাড়াতাড়ি করে আরো মাস্টার নিয়ে চলে আসবে আমারে খোঁজার জন্য। মাঠে এসে টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে যখন ওই লাইটের আলোয় তোমারেও দেখবে আমারেও দেখবে, আমার মালিক, আমি তার আনুগত্য করার কারণে, তার কাছে আমি আমাকে সমর্পণ করে দেওয়ার কারণে ওই মালিক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমার জন্য আমি এই বিপদে পড়েছি, সুতরাং তোমাকে এখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এখন বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? যে মালিকের আনুগত্য করে তার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহর কথা মতো ফজরের আজান দিলে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে নামাজ উত্তম, সে আর ঘুমায় না, কম্বলটা লাথি দিয়ে ফেলে দেয়, মসজিদে চলে যায় নামাজের জন্য। যখন সকাল না হতে আবার কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে, কাজ করতে করতে আবার জোহরের সময় যখন মুয়াজ্জিন বললে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, তখন সব কাজ ফেলে রেখে আবার মসজিদে চলে যায়। আবার ব্যস্ত হয়ে পড়ে দুনিয়ায়। আসরের আজান দেয় মুয়াজ্জিন, আবার মসজিদে চলে যায়, মাগরিবের আজান আবার চলে যায়, ইশার আজান আবার নামাজ পড়ে তারপরে ঘুমাতে যায়। এমন ভাবে যারা আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয়, ইসলামী আন্দোলনের জন্য ডাক দিয়েছে, কোরআন কায়েমের জন্য ডাক দিয়েছে, বাড়িতে খাবার আছে কি নাই? সন্তান বলল বাবা তুমি তো চলে যাও, না জানি এই মিছিলে গেলে গুলি হইতে পারে, না জানি এই মিছিলে গেলে নির্যাতন নিষ্পেষণ হইতে পারে। সব মায়া ধ্যান ধারণা ভুলে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সব কষ্ট ভুলে রাজপথে ঝাঁপিয়ে পড়ে, বাতিলের মোকাবেলায় নিজেদেরকে সমর্পণ করে দেয়। কারণ তারা পড়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা পড়ে নিয়েছে ও গরব, ঘোষণা করে দিলাম নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, এই কুরবানির মধ্যে শুধু গরু কুরবানি না, এই কুরবানির মধ্যে শুধু ছাগল কুরবানি না, এই কুরবানির মধ্যে ওই ঈদুল আজহার ঈদের কুরবানি না, এই কুরবানির মধ্যে এই মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, এটাও কুরবানি। ঠিক না বেঠে? আপনি এখানে সময় দিচ্ছেন, এটাও কুরবানি আল্লাহর জন্য। আপনার জীবনের এই সময়টা এখন স্ত্রীর সাথে শীতের সময় যাদের বউ আছে কম্বলের মধ্যে আরামে ঘুমাইতে পারতেন, কিন্তু সেই আরামটারে হারাম করে এই মাহফিলে চলে এসেছেন। আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারির প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেটে? কয় ঠিক, শয়তান কোথায় গেল? কয় ঠিক লাইলাতুল ফেব্রুয়ারি বুঝেছে, অভিযোগ মিলি তোমার ঠিক। কারণ একজন দেখলাম গার্লফ্রেন্ডের উপহার দিতে হবে লাইলাতুল ফেব্রুয়ারিতে, টাকা নাই বলে ধাড়ি ছাগল চুরি করিয়েছে। মানুষের ছাগল চুরি করে পর্যন্ত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পুরস্কার উপহার কেনার জন্য ছাগল চুরি করে। ও গো যুবকেরা, আমি বলি যারা সুন্দরীদের পিছনে ঘুরে বেড়াও, আজকে মনির খান তার ওয়াইফের ছবি সহ একটা ফেসবুকে পোস্ট দিয়েছে। মনির খান কার ছবি সহ? ওয়াইফের ছবি সহ। তো অনেকেই লিখছে মাশাআল্লাহ মারহাবা, অনেক সুন্দর, নাইস, বিউটি, কিউট, যার যা মনে চাই লিখছে। একজন দেখলাম ওখানে লিখেছে এত সুন্দরী বউ থাকতে আপনি অঞ্জনা অঞ্জনা করেন কেন? এত সুন্দরী বউ থাকতে